হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। আমি শামীম তোমাদের সামনে এসে আবার হাজির হয়েছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে চলেছি, সেটি হলো সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ বাক্য গঠন করা, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বাক্য গঠন করা। ওকে, তো আজকে বাক্য গঠন করা শিখে নেব। আজকের ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা শিখব সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার শিখে নেব, অর্থাৎ বাক্য গঠন করা শিখে নেব টেন্স অনুসারে, অর্থাৎ কাল অনুসারে। টেন্সের যে ভাগগুলো রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং তাদের যে ভাগগুলো রয়েছে সেই ভাগ অনুসারে তাদের স্ট্রাকচারগুলো আমরা শিখে নেব। কিন্তু তার আগে আমাদের দেখতে হবে যে একটা বাক্য গঠন করতে গেলে আমাদের কি কি করতে হয় বা কি কি অংশ আমাদের দরকার। এখানে দেখো তিনটে অংশ রয়েছে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, যাদের শর্টে সাবজেক্টকে এস, ভার্বকে ভি এবং অবজেক্টে ও দিয়ে আমরা এখানে চিহ্নিত করেছি। যেটা যে প্রসেসটা হলো সেটা হলো এসভিও। এসভিও এই প্রসেসে আমরা একটা বাক্য গঠন করতে পারি। তো বাক্য গঠন করার ক্ষেত্রে এখানে আমরা ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এখানে সাবজেক্ট উজ্জ থেকেও বাক্য গঠন করা যায়। নেক্সট সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে অবজেক্ট এখানে রয়েছে, অবজেক্ট এখানে নেই, অবজেক্টটা উজ্জ রয়েছে, তো অবজেক্ট না থাকলেও আমরা বাক্য গঠন করতে পারি, কিন্তু ভার্ব ছাড়া কিন্তু আমরা বাক্য গঠন করতে পারি না। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবেও আমরা বাক্য গঠন করতে পারি। তো পরপর আমরা দেখে নিই যে কিভাবে আমাদের বাক্যগুলো গঠিত হয়। প্রথমে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে যে বাক্যগুলো গঠিত হয় তার এক্সাম্পল হিসাবে আমি লিখেছি এখানে যে দরজাটি খোলো। দরজাটি খোলো অর্থাৎ ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, দরজাটি কেউ একজন খুলবে, রাম শ্যাম যদু মধু বা সামওয়ান। তো সেখানে এখানে কিন্তু সেই সাবজেক্টটা কিন্তু নেই, তবুও কিন্তু এটা বাক্য গঠিত হয়েছে। এখানে যেমন ওপেন, ওপেনটা হচ্ছে খোলা, ওপেনটা হচ্ছে খোলা, সেক্ষেত্রে এটা হলো কি ভার্ব, অর্থাৎ ক্রিয়া। ডোর, ডোরটা দরজা, দরজার ডোরটা হচ্ছে কি না অবজেক্ট, অর্থাৎ কর্ম। পরবর্তী যে বাক্যটি হলো সেটা হলো কি জানলাটি বন্ধ করো। শাট দ্য উইন্ডো, শাট দ্য উইন্ডো, ওই জানলাটি বন্ধ করো, জানলাটি বন্ধ করো। তো শাট দ্য উইন্ডো, এখানে উইন্ডোটা হচ্ছে কি, উইন্ডোটা এখানে হচ্ছে তোমার এখানে শাট মানে হলো বন্ধ, অর্থাৎ বন্ধ করা, এখানে শাটটা হচ্ছে কি না ভার্ব, এবং উইন্ডো, উইন্ডোটা কি হচ্ছে, আর উইন্ডোটা হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, তো নেক্সট হলো যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। এখানে সাবজেক্ট যেমন আমি, আমি এই পার্সনটা রয়েছে আমি, আমি এখানে ভার্ব কি রয়েছে না পড়ি, আমি পড়ি। তো আমি কি পড়ি, আই রিড, আই রিড মানে আমি পড়ি, কিন্তু আমি কোন বিষয়টা পড়ি বা কি পড়ি সেটা এখানে বলা নেই, অর্থাৎ এখানে কিন্তু অবজেক্ট এখানে উজ্জ্ব রয়েছে, অবজেক্ট এখানে নেই, কিন্তু তবুও এটা কিন্তু বাক্য, তাই না, আমি পড়ি। তো নেক্সট যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে পরবর্তী এক্সাম্পলটা রয়েছে যে তুমি খেলো। এখানে তুমি খেলো, সাবজেক্ট প্লেসে কি রয়েছে, তুমি, তুমি পার্সনটা রয়েছে তুমি, আর তুমি পরে কি রয়েছে খেলো, খেলোটা হচ্ছে এখানে ভার্ব। সো ইউ প্লে, ইউ প্লে মিনস তুমি খেলো, এখানে তুমি হচ্ছে সাবজেক্ট আর খেলো হচ্ছে ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আমরা বাক্য গঠন করতে পারি অবজেক্ট ছাড়াই। নেক্সট হচ্ছে কি যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটে দিয়েই আমরা বাক্য কিভাবে গঠিত করতে পারি সেটা একটু দেখে নিই। যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, বই হচ্ছে কি, বই হচ্ছে এখানে অবজেক্ট, এবং পড়ি হচ্ছে এখানে ভার্ব। তাহলে আমি বই পড়ি, আই রিড বুকস, আই রিড বুকস, ঠিক আছে। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, রিডটা হচ্ছে এখানে ভার্ব, এবং বুকসটা হচ্ছে অবজেক্ট। নেক্সট এক্সাম্পলটি হলো, নেক্সট এক্সাম্পলটি আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, এখানে আইটা হলো কি, আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, প্লে, প্লে, আই প্লে ফুটবল, আমি আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব, এবং ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এটা নিয়ে আমরা বাক্য গঠন করলাম, অর্থাৎ আমি বই পড়ি এবং আমি ফুটবল খেলি। নেক্সট, তো এবার দেখে নেওয়া যাক যে টেন্স অনুসারে আমাদের কিভাবে বাক্যগুলো আমরা গঠন করব। টেন্স অনুসারে কেমন, টেন্সের ডিভাইডগুলো আমরা জানি কিভাবে ভাগ করা হয়, যে টেন্সকে তিনভাবে বিভক্ত করা যায়, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স।
এবার এই প্রতিটা টেন্সকে অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই প্রতিটা টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। যেমন প্রথমটা হচ্ছে সিম্পল অথবা ইনডেফিনাইট, নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস, নেক্সট হচ্ছে পারফেক্ট এবং চতুর্থটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টি ভাগে কিন্তু প্রতিটা টেন্সের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে রয়েছে। এইবার আমরা প্রতিটা টেন্স এবং পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কিভাবে টেন্স অনুসারে বাক্যগুলো গঠিত হয়। তো দেখা যাক। এখন যেহেতু আমরা বেসিক শিখছি, তো আমাদের এক্ষেত্রে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সিম্পল অথবা ইনডেফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই তিনটে শিখলেই যথেষ্ট। চতুর্থটা আমাদের অতটা প্রয়োজন হয় না স্পোক করার ক্ষেত্রে। তো আমরা তিনটে টেন্স আমরা একটু শিখে নিই। নেক্সট হচ্ছে কি, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথমে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, এই সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে দেখে নিই। সেন্টেন্স স্ট্রাকচারটা কি আসছে না, সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন আছে না, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে যে V1টা রয়েছে, V1 মিনস হচ্ছে যে ভার্বের 3টে ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম এবং একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ 3টে ফর্ম। তার মধ্যে এখানে হচ্ছে V1 লেখা আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের কথা বলছে। সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি লিখেছি এখানে যে আমি জলপান করি। আমি জলপান করি, সেটা ইংলিশে কি লেখা আছে যে আই ড্রিঙ্ক ওয়াটার। আই ড্রিঙ্ক ওয়াটার, এটা হচ্ছে এখানে আইটা এখানে সাবজেক্ট, ড্রিঙ্ক হচ্ছে এখানে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ড্রিঙ্ক এবং অবজেক্টের জায়গায় রয়েছে ওয়াটার। ওকে, নেক্সট হলো সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচারটা রয়েছে সেটা কিভাবে রয়েছে না, সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ এখানে V1 ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, এখানে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, ও ফর অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার অনুসারে আমরা সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা করব। তো এখানে কি আছে, এক্সাম্পল হিসাবে আমি লিখেছি যে আমি জল পান করেছিলাম। আমি জল পান করেছিলাম। তো যেমন এখানে আমি জল পান করেছিলাম, তার ইংলিশটা কি রয়েছে না, আই ড্র্যাঙ্ক ওয়াটার। আই ড্র্যাঙ্ক ওয়াটার অর্থাৎ ড্রিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে কি ড্র্যাঙ্ক ওয়াটার। এখানে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, ড্র্যাঙ্কটা হচ্ছে ভার্ব অর্থাৎ V2 এবং ওয়াটার হচ্ছে অবজেক্ট। ওকে, নেক্সট হলো সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স, এখানে এর স্ট্রাকচারটা কেমন হবে, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচারটা কি রয়েছে না, সাবজেক্ট রয়েছে উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। উইল সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল হিসাবে আমি লিখেছি যে আমি জল পান করব, অর্থাৎ করা হয়নি, আমি ইন ফিউচারে আমি জল পান করব। তাহলে আমি জল পান করব, ইংলিশটা কি আছে, আই উইল ড্রিঙ্ক ওয়াটার। আই উইল ড্রিঙ্ক ওয়াটার, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, উইলটা হচ্ছে ভার্ব, ড্রিঙ্কটা এখানে উইল এবং ড্রিঙ্ক এখানে দুটো কিন্তু ভার্ব রয়েছে। এখানে উইলটা কিন্তু সাপোর্টিং ভার্ব, ওকে, হেল্পিং ভার্ব, এবং এখানে ড্রিঙ্কটা হচ্ছে কি মেন ভার্ব। ড্রিঙ্কটা মেন ভার্ব এবং উইলটা হচ্ছে কি হেল্পিং ভার্ব। ওকে, অ্যান্ড ওয়াটার হচ্ছে কি না অবজেক্ট। নেক্সট হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে দেখে নিই। যে সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট। এটা একটু লং আছে সেন্টেন্স স্ট্রাকচারটা। এখানে সাবজেক্ট হবে am is অথবা are। তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি শিখিয়েছিলাম যে কোন সাবজেক্টের পর অর্থাৎ সাবজেক্ট প্লেসে যে পার্সনটা বসবে সেই পার্সনের পরে কোন হেল্পিং ভার্ব, অর্থাৎ এগুলোকে বি ভার্ব হিসাবে বলা হয়। বি ভার্ব এগুলো প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। এই বি ভার্বগুলো সাবজেক্ট প্লেসে যে পার্সন হবে সেই পার্সনের পরে কোন কোন যে হেল্পিং ভার্বগুলো বসবে সেটা আমি শিখিয়েছিলাম। অর্থাৎ আয়ের পরে আম বসবে, হির পরে ইজ, অর্থাৎ সিঙ্গুলার থাকলে ইজ হয়, প্লুরাল থাকলে আর হয়, এগুলো আমি কিন্তু বলেছিলাম। তো এক্সাম্পল হিসাবে আমি লিখেছি যে আমি জলপান করছি। আমি জলপান করছি, সেখানে ইংলিশটা কি হবে না আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, এখানে এই যে ড্রিঙ্কটা হচ্ছে কি না ড্রিঙ্কটা হচ্ছে মেন ভার্ব
এবং তার সঙ্গে কি হয়েছে আইএনজি, এই যে আইএনজিটা যুক্ত হয়েছে, অর্থাৎ ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার অবজেক্ট। ওকে, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যাম ইজ আর এই যে বিভার মধ্যে অ্যাম, আয়ের পরে অ্যাম বসে, তো অ্যাম বসেছে, আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে না, সেন্টেন্স স্ট্রাকচারটা কি হচ্ছে না, সাবজেক্ট, অজ এবং ওয়্যার, অজ এবং ওয়্যার। এখানে প্রিভিয়াস ক্লাসেও একইভাবে আমি বলে দিয়েছিলাম যে কোথায় কোথায় ওয়াজ বসবে এবং কোথায় কোথায় ওয়্যার বসবে। কি হবে, তারপরে ভার্ব বসবে, ভার্বের পরে আইএনজি প্লাস অবজেক্ট। ওই একইভাবে এক্সাম্পল হিসাবে আমি লিখেছি যে আমি জলপান করছিলাম, আমি জলপান করছিলাম। ইংলিশে কি রয়েছে না, রয়েছে যে আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ আমি জলপান করছিলাম। এখানে এখানে একইভাবে ড্রিঙ্ক প্লাস এই যে ড্রিঙ্ক তার সঙ্গে আইএনজি, অর্থাৎ ড্রিঙ্কিং, আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর ড্রিঙ্ক এটা মেন ভার্ব রয়েছে, তার সঙ্গে আইএনজি এবং ওয়াটার অবজেক্ট। ওকে, নেক্সট হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা কি রয়েছে না, রয়েছে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে এক্সাম্পলটা কিভাবে হবে না, আমি জল পান করতে থাকবো, আমি জল পান করতে থাকবো। কেমন ভাবে লেখা হচ্ছে ইংলিশটা না, আই উইল বি ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ এখানে ড্রিঙ্কের সঙ্গে এখানেও সেই আইএনজি, অর্থাৎ ড্রিঙ্ক প্লাস আইএনজি ড্রিঙ্কিং, আই সাবজেক্ট, উইল বি এখানে কি হচ্ছে, এখানে হেল্পিং ভার্ব উইল বি এবং তার সঙ্গে ড্রিঙ্ক তার আইএনজি, ড্রিঙ্কিং মেন ভার্ব ড্রিঙ্ক তার সঙ্গে আইএনজি ড্রিঙ্কিং অ্যান্ড ওয়াটার, অর্থাৎ আই উইল বি ড্রিঙ্কিং ওয়াটার। নেক্সট পরবর্তী যে স্ট্রাকচারটা আমরা শিখতে চলেছি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা হবে সেটা আমরা শিখে নিই। সেন্টেন্স স্ট্রাকচারে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস হচ্ছে V3 প্লাস হচ্ছে অবজেক্ট। এখানে যে V3 রয়েছে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ থার্ড ফর্ম, অর্থাৎ সাবজেক্ট হবে হ্যাজ অথবা হ্যাভ, দুটোর মধ্যে একটা হবে। প্রিভিয়াস ক্লাসে তোমরা শিখেছো, টেবিলের মাধ্যমে আমি তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে সাবজেক্টের পরে কোনটা হ্যাজ বসবে, কোথায় হ্যাজ বসবে, কোথায় হ্যাভ বসবে, এটা আমি প্রিভিয়াস ক্লাসে শিখিয়েছিলাম। এখানে এবার এক্সাম্পল হিসাবে আমি লিখেছি যে আমি জলপান করেছি, আমি জলপান করেছি, তাহলে করেছি এখানে কি হবে, আমি জলপান করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, অর্থাৎ ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 যে ফর্মটা সেটা হচ্ছে কি না ড্রাঙ্ক। ওকে, ড্রাঙ্ক, তো আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। নেক্সট যে টেন্সটা আমরা শিখতে যদি টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচারটা শিখতে চাই সেটা হচ্ছে কি না পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচারটা সেটা কি হলো, সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্টের পরে কি হচ্ছে হ্যাড বসছে, সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা কেমন ছিল না, কেমন হচ্ছে যে এই যে আমি জল পান করেছিলাম, আমি জল পান করেছিলাম, তার ইংলিশটা কিভাবে লিখতে পারি যে আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার। এই যে ড্রাঙ্ক রয়েছে এটা হচ্ছে V3, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড তারপরে কি ড্রাঙ্ক, অর্থাৎ V3 প্লাস অবজেক্ট ওয়াটার। লাস্ট বাট নট দ্য লিস্ট, 9 নাম্বার কি আছে যে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন রয়েছে, রয়েছে সাবজেক্ট তারপরে কি রয়েছে উইল হ্যাভ হেল্পিং ভার্ব উইল হ্যাভ, তারপরে কি রয়েছে না V3 ও একইভাবে এবং অবজেক্ট রয়েছে। তো কি রয়েছে না এক্সাম্পল হিসেবে আমি লিখেছি যে আমি জলপান করে থাকবো, আমি জলপান করে থাকবো। ইংলিশটা কি হবে, এরকম হবে যে আই উইল হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার, আই উইল হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। এখানে এই যে উইল হ্যাভ হেল্পিং ভার্ব এবং তারপর রয়েছে ড্রিঙ্কের থার্ড ফর্ম অর্থাৎ ড্রাঙ্ক, এটা রয়েছে এটা মেন ভার্ব ড্রাঙ্ক এবং তারপর রয়েছে অবজেক্ট ওয়াটার, আই উইল হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটু দেখে নাও যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে আমরা লক্ষ্য করছি যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি থাকছে, এই যে এখানেও রয়েছে ভার্ব প্লাস আইএনজি।
ফিউচারের ক্ষেত্রেও কি রয়েছে না ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের যেখানে হবে কন্টিনিউয়াস টেন্স ফর্ম সেখানে আমরা দেখব যে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম হলেই সেখানে ভার্বের সঙ্গে আইএনজি অবশ্যই কিন্তু যুক্ত হবে। বিষয় এখানে রয়েছে যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে যে পারফেক্ট যে রয়েছে পারফেক্ট টেন্স, তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে কি রয়েছে না V3 রয়েছে, V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লক্ষ্য করছি যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু V3 রয়েছে, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট টেন্স হলেই সেখানে মনে রাখতে হবে যে সেখানে কিন্তু V3 হবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা হবে। ওকে, আজকের ভিডিওতে তোমাদের আমি খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, বেসিক টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেন্টেন্স স্ট্রাকচারটি আমি টেন্স অনুসারে আমি পরপর স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি, কিন্তু টেন্সের যে ভাগগুলো রয়েছে অর্থাৎ যে টেন্সের ভাগ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এবং তাদের যে ভাগগুলো রয়েছে সেগুলোর ডিটেলসে আমি আলোচনা করলাম, কারণ আজকে আমি শুধুমাত্র স্ট্রাকচারটা শেখালাম, কিভাবে বাক্যটা গঠিত হয়, এবং নেক্সট ক্লাসে যখন আমি টেন্সের ক্লাস করাবো তখন আমি ডিটেলসে সমস্ত টেন্সগুলো আলোচনা করে বুঝিয়ে দেবো। ওকে, তো আজকের ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখে নেবে এবং নোটস করে নেবে। আর এই ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 লাইক করে দেবে এবং অবশ্যই কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যাতে আরও অনেকে উপকৃত হয়। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওগুলো দেখে প্রতিদিন চর্চা করার চেষ্টা করো। ওকে, ততক্ষণ পর্যন্ত বাই।